যদি আমার চুল গজানোর ব্যবস্থা করে দেন তাহলে বড়ই ভালো হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে মাথায় যখন হাত বুলিয়ে দিবেন, আমার আল্লাহ কুদরতি হাত লাগাইয়া ওই টাকুর মাথায় চুল গজাইয়া দিছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পূরণ করো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত গ্রামবাসী, রানীনগর, আপনাদেরকে জানানো যাচ্ছে এত সুন্দর একটা কোরআনের মাহফিল হয়ে যেতে পারে আজকের মাহফিলটাই কারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যখন বিছানায় ঘুমিয়ে গেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তাআলা ডাক দেয়া বলছে, বান্দারে তুই যখন ঘুমিয়েছিস এই ঘুমটাই তোর জীবনের শেষ ঘুম। কথা বলেন ঠিক না ঠিক? রানীনগর গ্রামবাসীদেরকে আমি অনুরোধ করে বলতেছি আজকে সুন্দর একটা মাহফিল, এই মাহফিলের মধ্যে বসার জন্য। কারণ এই মাহফিলের মধ্যে যদি আপনি বসে একটা আমল যদি নিয়ে যেতে পারেন, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছেনি? মনে আছে? ফু দিলেন বিসমিল্লাহ বলে, ফু দিয়ে মাথায় যখন হাত বুলায় দিলেন, সাথে সাথে আমার আল্লাহ ওনার পুরা মাথার মধ্যে আমার আল্লাহ চুল গজাইয়া দিছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলছে, দোস্ত বুজুর্গ, আপনার কি কোনো জিনিসের প্রয়োজন আছে? এবার বলল, আমার এই চুলের জন্য কত তেল ব্যবহার করেছি, যে যা বলেছে তাই ব্যবহার করেছি, কিন্তু আমি ব্যবহার করতে 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 আমার সম্পদ সবগুলো শেষ হয়ে গেছে। আমার আল্লাহ যদি আমাকে একটা গরুর ব্যবস্থা করে দিত তাহলে আমি বড়ই না ভালো হইতো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ একটা গরুর ব্যবস্থা করে দাও। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা গর্ভবতী গাভীর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাভীটা নিয়ে এবার টাকুকে হাতের মধ্যে দিয়ে আমার আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। বরকতের জন্য দোয়া করলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে চলে গেলেন তৃতীয় নাম্বারের কাছে। তৃতীয় ব্যক্তিকে, যিনি হলো চোখে দেখে না, মার পেট থেকে অন্ধ অবস্থায় বের হয়েছে। এবার অন্ধ ব্যক্তির কাছে যখন চলে গেলেন, যাওয়ার সাথে সাথেই ডাক দেয়া বললেন, দোস্ত বুজুর্গ, কি অবস্থা, আপনার কি অবস্থা? এবার বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আপনি কি চোখে দেখেন না?
বলে না। বলে কবে থেকে? চোখে দেখেন না। বলে মার গর্ভের থেকে দুনিয়াতে আসার পর থেকে আমি আল্লাহর এই নীল আকাশ দেখি নাই, সবুজ মাঠ দেখি নাই, আসমান দেখি নাই, জমিন দেখি নাই, আমি আমার মাকে দেখি নাই, আমি আমার বাবাকে দেখি নাই, আমি বিবাহ করেছি আমার স্ত্রীকে দেখি নাই, আমার সন্তানাদি হয়েছে আমি আমার কোন সন্তানকে দেখি নাই। এবার জিবরাইল ডাকতে বলল, দোস্ত বুজুর্গ, তাহলে কি আপনার আমার আল্লাহর আকাশ দেখতে ইচ্ছা কি হয় না? এই জমিন দেখতে ইচ্ছা কি হয় না? সবুজ মাঠ দেখতে ইচ্ছা হয় না? আপনার বাবাকে দেখতে কি ইচ্ছা হয় না? আপনার স্ত্রীকে দেখতে কি ইচ্ছা হয়? এমন সময় অন্ধ ডাক দেয়া বলল, সব তো ইচ্ছা হয়, কিন্তু অন্ধ মানুষ কেমনে আমি দেখবো? বলেন ঠিক না ঠিক? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, আল্লাহর বান্দা, আমি যদি আপনার চোখের দৃষ্টির ব্যবস্থা করে দেই তাহলে কেমন হয়? এমন সময় অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দিয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে যদি আল্লাহ যদি আমার চোখের দৃষ্টি যদি ভালো করে দেয় তাহলে বড়ই ভালো। কথা বলেন ঠিক না ঠিক? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে বিসমিল্লাহ বলে এবার চোখের মধ্যে যখন এইরকম হাত বুলিয়ে দিলেন, আমার আল্লাহ কুদরতি ভাবে অন্ধের চোখের দৃষ্টি আমার আল্লাহ ফিরিয়ে দিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তি যখন চোখের দৃষ্টি ফিরে পাইছে তখন এই সবুজ মাঠ দেখতে পাচ্ছে, আকাশ দেখতে পাচ্ছে, জমিন দেখতে পাচ্ছে, মা বাবা দেখতে পাচ্ছে। বলুন তো, অন্ধ মানুষ যদি এতগুলো দেখতে পায় তাহলে বলুন আনন্দের বিষয় আছে নাকি? বলেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়া তার আদায় করল, আলহামদুলিল্লাহ। এমন সময় শুকরিয়া তার আদায় করার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ ব্যক্তিকে ডাক দেয়া বলল, দোস্ত বুজুর্গ, আপনার কি কোন জিনিসের প্রয়োজন আছে? বলে, হুজুর কি বলবো, আমার তো বাড়িও নাই, গাড়িও নাই, কোনো কিচ্ছু নাই, আমি তো অন্ধ মানুষ, তেমন তো কামাই রুজির ব্যবস্থাও নাই। কথা বলেন ঠিক দেবে ঠিক? তেমন কামাই রুজির ব্যবস্থা নাই, চাকরি করতে পারি না, ব্যবসা করতে পারি না, খেত খামার